নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার মা চালটা শিলে বেটে নিচ্ছে। আজকে আমরা চিতই পিঠে বা সাজের পিঠে তৈরি করব, সেই জন্য মা চালগুলোকে বেটে নিচ্ছে। শিলনোড়ায় বেটে পিঠেটা বানালে পিঠেটা খুব সুন্দর হয়। আর এটা সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, সেদ্ধ চালের পিঠে করব আজকে। সেদ্ধ চাল দিয়ে পিঠে করলে পিঠেটা খুব সুন্দর নরম হয়, খেতেও ভালো লাগে। মা এবার চালটা বেটে নিচ্ছে এইভাবে শিলে ভালো করে। পিঠেটা তৈরি করার জন্য এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। এবার লবণ দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে জল ঢেলে ব্যাটারটা তৈরি করতে হবে, যেন বেশি পাতলা না হয়ে যায়। এই পিঠেটা তৈরি করার জন্য একটু গাঢ় করেই ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এদিকে উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, সাজ, এটা মাটির সাজ। আর পিছনে মাটি লাগিয়ে নিয়েছি যাতে সাজটা ফেটে না যায়, নতুন যেহেতু, সেই জন্য। এবার উনুনে গরম করতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন লাউ পাতা, এই যে লাউ পাতা দিয়ে তেল দেব সাজের মধ্যে। মা ঠাকুমাদের দেখেছি এরকম লাউ পাতা দিয়ে দিতে, সেই জন্য আজকে আমি এরকমভাবে দিচ্ছি, লাউ পাতায় তেল দিয়ে। এবার ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এই পিঠেটা খেতে খুব সুন্দর লাগে গরম গরম। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আস্তে আস্তে হালকা আঁচে পিঠেটা তৈরি করতে হবে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, পিঠে তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। চালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্যই হচ্ছে ঢাকাটা দিয়ে রাখা। পিঠেগুলো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে পিঠেগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে লাউ পাতা দিয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আবার এর মধ্যে চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে এরকমভাবে পিঠেগুলো ভেজে নেব। আবার ঢেকে দেবো। ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে। বানাতে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। এরকমভাবে একটা একটা করে পিঠে হচ্ছে, খুব আনন্দ লাগছে তৈরি করতে। নামিয়ে নেবো এরকম করে একটা একটা করে। গরম গরম পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে। এই যে নামিয়ে নিচ্ছি। পিঠেগুলো দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে, একদম গরম। আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এই যে এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নেব।
ঢাকা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর একটা একটা পিঠে হচ্ছে। পিঠাগুলো হয়ে গিয়েছে, এই যে তুলে নিচ্ছি। আর ওদিকে বুনুদের খেতে দিয়েছি, ঠাম্মাকে আর বনুকে। দেখুন ওরা খাচ্ছে গরম গরম পিঠে খেজুরের গুড় দিয়ে। বনু বলছে খুব সুন্দর হয়েছে পিঠেটা খেতে। এই যে দেখুন অরিওকেও খেতে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে পিঠে। গুড় মাখিয়ে দিয়েছি একটু ওকে খেতে, ও বসে পিঠেটা খাচ্ছে কত সুন্দর।